প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু আলফা একাডেমি। আজকে আমরা সুন্দর একটা ম্যাথ সলভ করব। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো যে 3 টু দি পাওয়ার x সমান x টু দি পাওয়ার 9। তো এটা আমাদের সলভ করতে হবে। তো এটা সলভ করার জন্য আমরা একটা ট্রিক ফলো করব। সেটা হলো যে আমরা জানি x টু দি পাওয়ার x সমান যদি হয় a টু দি পাওয়ার a, এখানে a হলো একটা যে কোনো সংখ্যা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে x সমান a। তাহলে এই সূত্রটা ফলো করে আমরা এইটা ম্যাথ করার চেষ্টা করব। তাহলে এইখানে দেখো, এখানে 3 এর পাওয়ার যেহেতু আসছে কি এক্স, আর এখানে এক্স এর পাওয়ার 9, তার মানে এখানে 3 যে কোনো একটা সংখ্যার পাওয়ার এখানে আছে আমাদের, মানে যেটা চলক সেটা, কিন্তু এখানে আবার চলকের পাওয়ার সংখ্যা আছে। তো এই জন্য আমরা যেটা করব, এক্সটারে এদিকে নিয়ে আসবো এবং 9টারে এদিকে নিয়ে আসবো। তাহলে আমরা কি পাইতেছি দেখো, যদি আমরা লিখি যে 3 এর পাওয়ার x যেটা আছে এটা যদি এইদিকে নিয়ে যাই, তাহলে আমরা 3 সমান পাবো x টু দি পাওয়ার 9/x। এবং এখানে 9 যেহেতু আমরা গুণ আকারে আছে, তাহলে এইটা যদি এখানে নিয়ে আসি তাহলে আমরা পাবো 3 এর পাওয়ার 1/9। এটা সমান x টু দি পাওয়ার 1/x। ঠিক আছে। তো এখন আমাদের যেটা করতে হবে যে এইখানে আমরা যদি ডান পক্ষের দিকে তাকাই তাহলে কিন্তু x টু দি পাওয়ার 1/x চলে আসে। তাহলে আরেকটা জিনিস আছে যে এখানে আছে আমাদের 3 এর পাওয়ার 1/9। তো আমরা এইভাবে লিখতে পারি যে 3 এর পাওয়ার যদি আমরা এখানে 3 দেই, এবং এই 3-র কারণে আমরা যদি এইভাবে লিখি যে 1/3 × 9, তাহলে দেখো আমরা যখন এই 3টা গুণ আকারে যাবে তাহলে 3 বাদ গেলে কিন্তু শুধু 9 থাকতেছে, তার মানে আগের এইটাই হইতেছে। তখন আমরা এটারে লিখতে পারি যে 3³ হলো 27। 27-এর পাওয়ার এখানে আমরা লিখতে পারি 1/27 সমান, এখানে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 1/x। ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের যেটা আসলো যে 27 27-এর পাওয়ার হলো 1/27 এবং x এর পাওয়ার হলো 1/x। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে x সমান 27। দেখো এইটা এবং এটা কিন্তু সেম এইখানে, আবার এইটা এবং এটা কিন্তু সেম। তাহলে এখানে দেখো যে আমরা তাহলে এটা সূত্র কিরকম আসলো যে x টু দি পাওয়ার যদি 1/x হয় এবং a টু দি পাওয়ার যদি 1/a হয়, তাহলে আমরা এটা লিখতে পারি x সমান a। ঠিক আছে। তো এটাই হলো সলভ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।